আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু আজকে শুক্রবার 10ই জানুয়ারি, আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে। আর এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে কিনা আজকে সারাদিন অবশ্যই জানিয়ে দেব। সঙ্গে আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে এরই প্রভাব কোন কোন জেলাতে পড়তে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় কিছুটা হলেও এরই প্রভাব পড়তে পারে এবং বাংলাতে এর আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। তো কি পরিবর্তন ঘটতে পারে বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে কিন্তু আকাশে মেঘলা আকাশ প্রায় 95% জায়গায় আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বেশি দেখতে পাচ্ছি যেখানে নেল্লুর ও চেন্নাই এবং বিজয়দা, বিশাখাপাট্টানম এবং ভুবনেশ্বরের কাছাকাছি এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আকাশ মেঘলা, এবং আকাশ মেঘলার সাথে সাথেই কিন্তু রয়েছে কোনো কোনো মুহূর্তেই হঠাৎ করে বৃষ্টি রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে দেখে নেব ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা আছে কিনা। তো যেহেতু আজকে সকালেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে একটি ঝাপটা হাওয়া, যে ঝাপটা হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় 60 থেকে 80 কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে রয়েছে, এবং এর প্রভাব সবথেকে বেশি পড়ছে চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায়। এবং যেমন অন্ধ্রপ্রদেশের বিজয়দা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি নেল্লুর, এবং চেন্নাইতেও কিন্তু এরই প্রভাব কিছুটা হলেও পড়ছে। বাংলাতে এই প্রভাতে কোনো রকম হাওয়ার গতিবেগ রয়েছে কিনা একটু দেখে নেব। তো বাংলার যে উপকূল জায়গা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা এবং বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে ঠিক ভোর রাতে অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে একটা হাওয়ার গতিবেগ কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি। হাওয়ার গতিবেগ প্রায় 40 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে বঙ্গোপসাগরের উপরে। তো একেবারেই মানে যে সমস্ত জায়গাতে রয়েছে সাগরের উপকূল জায়গা, যেমন গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 30 কিলোমিটার, অর্থাৎ হলদিবাড়িতেও কিন্তু 26 থেকে 30 কিলোমিটার। আর এই যে হাওয়াটি বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি, এই হাওয়ার গতিবেগে হয়তো ক্ষয়ক্ষতি তেমন না হলেও এই শীতের মুহূর্তে এই হাওয়াটি কিন্তু অনেক প্রবল শীতল আবহাওয়াকে বাড়িয়ে তুলতে পারে। এবং এই হাওয়ার গতিবেগ ধীরে ধীরে বেলার দিকে কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব। এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং ও মহেশখালীতে কিন্তু এরই প্রভাব পড়তে পারে বলে জানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক একটু বেলার দিকে। যেহেতু সকাল 6টার সময়ে এই আপডেটটি আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি 3 ঘন্টা পর 9টার দিকে দেখি তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাগরের উপকূল জায়গাতে হাওয়ার গতিবেগ কিন্তু কমছে না, এবং একই সঙ্গে সঙ্গে এই হাওয়া কিন্তু আসতে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশ সহ তামিলনাড়ুর বেশ কিছু জায়গাতে, এবং হাওয়ার গতিবেগের কিন্তু ধীরে ধীরে শক্তি আরও অনেকটা বাড়তে চলেছে বঙ্গোপসাগরে। এবং আমরা যদি দেখি একটু বেলার দিকে, বেলা 11টা নাগাদ, তাও দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হয়ে এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও একদিকে যেমন শ্রীলঙ্কার কাছাকাছি থেকে কিন্তু অগ্রসর নিতে চলেছে। আর এদিকে হু হু করে বঙ্গোপসাগরে আবারও জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, এবং এই জলীয় বাষ্পর ফলে কিন্তু বাংলার আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখান থেকে যে জলীয় বাষ্পই ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া দেখতে পাচ্ছি, সরাসরি কিন্তু অন্ধ্রপ্রদেশ হয়ে শ্রীলঙ্কার মাঝ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই জলীয় বাষ্প থেকে, যে ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া শুরু হতে চলেছে। সেটি কিন্তু প্রায় রবিবারের দিকে অর্থাৎ সোমবারের দিকে কিন্তু অনেক বড় একটি
আঘাত হানতে পারে শ্রীলঙ্কা ও এর মাঝামাঝি। কিছুটা হলেও যেমন অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনার দিকে এগিয়ে চলে আসছে ঠিক রবিবার সকাল 8টার দিকে। এবার বাংলার আবহাওয়া কোথায় কেমন কি থাকতে পারে বিস্তারিত আপনাদের একটু জানিয়ে দেব। ঝাপটা হওয়ার আশঙ্কা বাংলা হাওয়াতে তেমন না থাকলেও মাঝে মধ্যে কিন্তু হঠাৎ করে ঝাপটা ঝাপটা হাওয়া আসতে পারে। এবং এদিকে বৃষ্টির যে প্রভাবটি এই মুহূর্তে আমরা যদি দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে সকালের টাইমে বাংলাতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং বৃষ্টির কোনো রকম পরিমাণও আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার দিকে, যেহেতু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যে কোনো কোনো জায়গায় বৃষ্টি রয়েছে এবং ইন্ডিয়ার কিছু জায়গায় বৃষ্টি আগামীকাল অর্থাৎ শনিবারের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে কিছুটা হলেও এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের দিকে এবং রবিবারের দিকে আমরা নিউ দিল্লিতে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু ভালো রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি নিউ দিল্লিতে রয়েছে। বিশেষ করে এরকম মুহূর্তে হঠাৎ বৃষ্টি মানেই কিন্তু শীতের আবহাওয়া আরও অনেকটাই বাড়তে পারে এবং বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি এগিয়ে চলে আসছে অন্ধ্রপ্রদেশের উপরের দিকে। দেখতেই পাচ্ছেন শনিবার ও রবিবারের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুমুল ঝড় বৃষ্টি অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে। আর এরই প্রভাবে বাংলাতে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে সোমবারের দিকে গিয়ে। সোমবারের দিকে একটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমনি আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বেশ কিছু জায়গা জুড়ে এই বৃষ্টির পরিমাণ থাকছে এবং বৃষ্টি থাকছে। আর একই সঙ্গে সঙ্গে কিন্তু বাংলার দিকে কিছুটা হলেও বৃষ্টি এগিয়ে আসছে, যেখানে ভুবনেশ্বরের কাছাকাছি আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং হলদিবাড়ি যে সাগরের উপকূল জায়গা সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গাতে রয়েছে, কিন্তু বাংলাতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। তো এবার যদি আমরা সোমবারের দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে আমরা যদি দেখি, তাহলে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন দীঘা, কন্টাই ও বালেশ্বর এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবারের দিকে থাকছে, সামনে মঙ্গলবার দিকে। তো এবার আপনাদেরকে জানাবো সরাসরি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় এক সপ্তাহের আপডেট আপনাদেরকে জানালাম। এবার জানাবো আজকে যেহেতু শীতের আবহাওয়া কেমন কি থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, এই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে। কলকাতা, খুলনা, বরিশাল ও কলাপাড়া সহ মেহেরপুর, রাজশাহী এবং জামশেদপুর, ধানবাদ এই সমস্ত জায়গাতে প্রায় আজকের 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের দিকে নেমে যাচ্ছে। মানে প্রচুর পরিমাণে শীতল হাওয়া, ঠান্ডা হাওয়া আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি শীতল আবহাওয়া কিন্তু অনেকটাই বেড়ে চলেছে, যেখানে -29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু রয়েছে উত্তরবঙ্গে। তো প্রচুর পরিমাণে শীত কিন্তু বাড়তেই চলেছে এবং একই সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে থেকে যে হাওয়া প্রবেশ করছে সেই হাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে শীত আরও অনেকটাই বাড়তে চলেছে ইন্ডিয়া ও বাংলাদেশের বেশ কিছু জায়গা, যেমন উড়িষ্যার উপকূল জায়গাগুলো এবং মুর্শিদাবাদ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আহলাবাদ এবং এই সমস্ত জায়গায় কিন্তু শীত কিন্তু আরও অনেকটাই বাড়তে চলেছে। এবং কলকাতাতে কিন্তু শীত কিছুটা কম রয়েছে এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাসনাবাদ এবং এই সমস্ত বাংলাদেশের কিছু জায়গা যেমন চিটাগঞ্জ, মহেশখালী, কলাপাড়া এই সমস্ত জায়গায় শীত একটু কম রয়েছে। তো বাকি বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু প্রচুর পরিমাণে শীত রয়েছে এবং এই শীত আগামী 2 থেকে 3 দিন কিন্তু থাকতে পারে বলে জানানো যায়। এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আপডেট নিয়ে আবারও আগামীকাল ঠিক